এতিমের অভিভাবকত্ব গ্রহণ করিবে যারা, এতিমকে লালন পালন করিবে যারা, এতিমকে স্নেহ করবে যারা, নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে তারা। নবীজি বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন কিয়ামতের ময়দানে আমি আর এতিম লালন পালনকারী এই যে দুইটা হাতের আঙ্গুল, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, এই দুইটা হাতের আঙ্গুল যতটা কাছাকাছি, আমি আর এতিম লালন পালনকারী কিয়ামতের ময়দানে জান্নাতে একত্রে এতটা কাছাকাছি থাকবো। বলেন সুবহানাল্লাহ। এতিমের অভিভাবকত্ব গ্রহণ করতে হবে। আমাদের সমাজ এতিম আছে না নাই? একটা চিন্তা করে দেখেন, আমরা যদি এতিমের দিকে না তাকাই, আমরা খাইলাম এতিম খাইল না, আমরা পড়লাম এতিম পড়লো না, আমরা সুন্দর জীবন যাপন করলাম, এতিম সুন্দর জীবন যাপন করতে পারলো না। এই এতিম একটা সময় গুন্ডা মস্তান টেন্ডারবাজি হবে। তার কারণ হলো সে হিংসা প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠবে। তার কারণ হলো সে বড় হয়ে বলবে এই সমাজ আমার জন্য কিছু করে। আজকে আমাকে সবক দিচ্ছ, আমি যখন ছোট ছিলাম লেখাপড়া করতে পারি নাই, আমি কিশোর গানদের সাথে চলাফেরা করেছি, টাকার অভাবে আমার বাবা ছিল না, মা ছিল না, কেউ ছিল না, আমি কিশোর গানদের সাথে চলে আমি নষ্ট হয়েছি। ওই সময় তো আমাকে তোমরা হেল্প করো নাই। আজকে তোমার বাড়িতে চুরি করতে গিয়েছি, তোমার জমি দখল করতে গিয়েছি, আজকে তোমরা আমাকে সবক দাও ভালো কাজের। আমাকে সমাজের মানুষ দেখতে পারতো না। এই জন্য আমরা যদি এতিমের লালন পালন না হই, তাহলে তারা কিন্তু সমাজ থেকে আলাদা হয়ে যাবে, তারা একটা জ্ঞান করে তুলবে, ঠিক কিনা? এই জন্য রাসূল বলেছে তোমরা যদি এতিমের অভিভাবকত্ব গ্রহণ করো, তাহলে আমি নবী বলেছেন তোমরা যদি এতিমের অভিভাবকত্ব গ্রহণ করো, তাহলে আমি নবীর সঙ্গে তোমাদের জান্নাত হবে। বলেন সুবহানাল্লাহ। এতিমের বাবা রব্বুল আলামিন কুরআনুল কারীমে অসংখ্য জায়গা অনেক আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেছেন ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার খবরদার তোমরা এতিমদেরকে ধমক দিও না। বলেছেন কে? আল্লাহ বলেছেন খবরদার তোমরা এতিমদেরকে ধমক দিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে এতিম ছিলেন, এই জন্য আমার নবী বিশ্ব নবী এতিমের কষ্ট বুঝতেন। আমরা যারা এতিম না, এতিমের কষ্ট কি করে বুঝবো বলেন, ঠিক কিনা? আমরা যদি এতিম হইতাম তাহলে এতিমের কষ্ট বুঝতাম। এই জন্য আমাদেরকে যারা আল্লাহ তাআলা সমর্থন দিয়েছে, আমরা এতিমের অভিভাবকত্ব গ্রহণ করতে চাই কি চাই না? আল্লাহ যাদেরকে সমর্থন দিয়েছে তাদের উচিত এতিম মেয়েদের বিবাহ দেওয়া, এতিম বাচ্চাদের দায়িত্ব নেওয়া, এতিম বাচ্চাদের লেখাপড়া করানোর, এতিম বাচ্চাদের জীবনযাপন করানোর যত খরচ আছে ব্যবস্থা করে দেওয়া। আমাদের সমাজে বড় লোক আছে না, চাইলে কিন্তু তারা এতিম সমাজকে সুন্দর করতে পারে, কিন্তু তারা বিভিন্ন খারাপ জায়গায় টাকা দিবে, কিন্তু এতিমকে দিবে ভালো কাজে দিবে না, মসজিদে দান করবে না, এতিমদেরকে দিবে না। তারা যত উল্টাপাল্টা কাজ আছে, উল্টাপাল্টা কাজের জন্য তারা মানুষকে দিবে, কিন্তু এতিমের অভিভাবকত্ব গ্রহণ করবে না। এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর ব্যাপারে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? এরপর আমি কি আপনাকে বাসস্থানের ব্যবস্থা করে দেই নাই? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি জন্মের আগে বাবাকে হারিয়েছেন, জন্মের 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে চাচাকে হারিয়েছেন। আমার নবী বিশ্ব নবী তিনি একজন নিজে এতিম ছিলেন।